উপস্থিত আছে এখানে এবং নাটোর জেলা সকল সনাতনী এবং রাজশাহী বিভাগ থেকে শুরু করে ছাত্রীগ্রস্ত তাদের সন্তান নাই, তাদের সংসার নাই, তারা এ জীবনে কখনো বিয়ে সহ্য করবে না। তাহলে এই মানুষের সরকার যখন যে সরকার আসছে সেই সরকারের কাছ থেকে আমাদের দাবি দেওয়াগুলো আদায় করে নিতে হবে। এই পন্থায় এই নির্বাচন এবং আমাদের গোপীনাথ ব্রহ্মচারী এই সনাতনীদেরকে একত্রিত করার লক্ষ্যে ইতিমধ্যে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে শুক্রবারে আমাদের রংপুরে কীর্তন কর্মসূচি হয়েছে এবং একটি মহাসমাবেশ আছে। আজকে রংপুর থেকে যাওয়ার পথে তাকে ঢাকায় ঢোকার পরে আমাদের কাছে ধীরে ধীরে আমরা শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাবো। হয়তো আয়োজন করতে আমরা বাধ্য হব। প্রশাসন আপনারা আছেন, পুলিশ বাহিনী, সেনাবাহিনী এবং হিন্দু সনাতনের জন্য যার সকল সময় প্রাণ কাঁদে সেই মানুষকে এখনই উদ্ধার করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমরা শান্তিপ্রিয় মানুষ একত্রিত হয়ে আমরা আবার এই চিন্ময় প্রভুকে যদি আমাদের মাঝে ফিরিয়ে না দেয় তাহলে আমরা সকলে মিলে সহযোগিতা আমরা একান্তভাবে আশা করছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাস্তার মধ্যে কেউ না যায়, সাইডে চলে একটা বিশৃঙ্খলা না করি আমরা শান্তিভাবে আমরা আমাদের প্রতিবাদ মিছিল উঠানো। তোরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার, একাত্তরের হাতিয়ার ভাঙবো, আমার মাটি আমার মা বাংলাদেশ। দাঁড়াও অত বারবার করে গেলে হ্যাঁ ওখানে লং বিট ক্লোজ লাগবে। সামনে যারা ইলেকট্রনিক্স মিডিয়া আছেন, প্রশাসন ভাইরা আছেন, তাদের ওনাদের কাছে আমাদের প্রশ্ন, আমরা কেন দাঁড়িয়েছি? আমরা প্রশ্নের কোনো উত্তর পাই না, কেন পাই না, যার জন্য আমরা আমাদেরকে রাস্তায় বারবার দাঁড়াতে, দুঃখের বিষয় বারবার আমাদের রাস্তায় দাঁড়াতে হয়। আমরা আসতেই চাই না রাস্তায়, আমরা এভাবে কথা বলতেই চাই না। তো ওনার কোনো সন্তান নাই, ওনার কোনো পরিবার নাই, এই দেশটাই ওনার পরিবার। ওনাকে ওনার মতো গভীরভাবে চিন্তিত, ওনার কোনো ক্ষতি না হয়ে যায়। আমরা সেই সুযোগটা আমরা দিতে চাচ্ছি না। যদি আজকে রাতের মধ্যে সমস্যার সমাধান হয়ে যায় তাহলে কালকে আমাদের কোনো দাঁড়ানোর প্রয়োজন নাই। আমরা আজকে এখানে এই সমাবেশ সমাপ্ত করব এবং প্রয়োজনে
যদি এই ঘটনা চলতেই থাকে আগামীকাল দুপুর 2টায় মহাতাজ মহারাজের আশু মুক্তি কামনা করে এবং সকলের শুভ বুদ্ধির উদয় হবে। এই রাষ্ট্রটা আমাদের সবার, আমরা সবাই ভাই ভাই, এইভাবে